ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল জিপিরিয়াতে আরও একবার। আজ শেয়ার করব চিড়ে দিয়ে নিরামিষ জলখাবারের একটি রেসিপিটির জন্য লাগছে টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, কিছু কারি পাতা এবং এক মুঠো চিনেবাদাম। রেসিপিটি রান্না করতে 250 গ্রাম মতো মোটা দানার চিড়ে লাগছে। চিড়েটাকে জল দিয়ে দুবার ধুয়ে একটা থালায় ছড়িয়ে নেওয়া হয়েছে। কড়াইটাকে গরম করে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ফার্স্টে কালো সর্ষে ফোড়ন দেওয়া হলো। এরপর এর সাথে দিয়ে দেওয়া হলো কিছুটা কারি পাতা। এরপর একটা ছোট গাজর যেটা এইভাবে কাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। গাজরটাকে দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়া হবে। গাজরটা যখন প্রায় ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দেওয়া হলো সেই এক মুঠো চিনেবাদাম। চিনেবাদামটা দিয়ে গাজরের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর বাকি কারি পাতাগুলো এর মধ্যে অ্যাড করা হলো। এবার এই স্টেপে যতটা চিড়ে আছে সেই চিড়ে অনুযায়ী স্বাদ বুঝে লবণটা অ্যাড করে দিতে হবে। লবণটা যদি পরে অ্যাড করা হয় তাহলে চিড়ের সাথে ভালো করে মিশবে না, জায়গায় জায়গায় লবণ বেশি লাগবে। লবণটা দেওয়ার পরপরই অ্যাড করে দেওয়া হলো টমেটো কুচিগুলো। এবার কিছুটা সময় নিয়ে সবকিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। অ্যাড করা হলো স্বাদ অনুযায়ী সামান্য চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এই রেসিপিটায় মোটা দানার চিড়ে ইউজ করা ভালো। পাতলা দানার চিড়ে ইউজ করতে গেলে যখন নাড়তে হবে তখন চিড়েগুলো একসাথে দলা পাকিয়ে যাবে, নাড়া যাবে না। এবার চিড়েটা আস্তে আস্তে 3-4 ধাপে অ্যাড করতে হবে। প্রথমে 2-3 বার দেওয়ার পর চিড়েটা একবার নেড়ে নিতে হবে, তারপর আবার বাকিটা ওইভাবে দিয়ে দিতে হবে। এতে করে চিড়েটা তলা দিয়ে ধরবে না। প্রথমে চিড়ের কিছুটা দিয়ে একবার নেড়ে নেওয়া হলো, তারপর আবার বাকিটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আস্তে আস্তে পুরো চিড়েটা নাড়তে হবে। মোটা দানার চিড়ে বলে চিড়েটাকে 2 বার জল পাল্টে ধোয়া সম্ভব হয়েছে এবং ধোয়ার পর চিড়েটাকে একটা থালায় ছড়িয়ে রাখার ফলে চিড়েটা হালকা সফটও থাকবে এবং রান্নার পরেও এটা থাকবে ঝরঝরে। তাই পাতলা চিড়ে নিয়ে রান্না করতে গেলে এইভাবে জল দিয়ে ধুয়ে রান্না করা সম্ভব হতো না, কারণ সেটি ততক্ষণে দলা পাকিয়ে যেত। চিড়েটা ভালোভাবে রান্না হয়ে গেলে উপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেওয়া হলো এবং পুরো চিড়েটা আরেকবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমাদের চিড়ের এই নিরামিষ রেসিপিটি। এখন শুধু গরম গরম সার্ভ করতে হবে। সকাল বা বিকেল যে কোনো সময় জল খাওয়ার হিসেবে চিড়ের এই রেসিপিটি খুব উপযোগী। হেলদি এই নিরামিষ রেসিপিটি খেতেও যেরকম টেস্টি, সেরকম খাওয়ার পর পেটও অনেকক্ষণ ভরা থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।